খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ শেষ শেষ, দ্বিতীয় কোনো অর্থ করার সুযোগ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী বলার জন্য যে শব্দটা নিলেন খাতামান নবীন, এই খাতামের যতগুলো অর্থ করা হোক সবগুলো অর্থ হচ্ছে শেষ, যার পরে আর কিছু নাই। ওয়া খাতামান নবীন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী। ঘোষণাকার আরো জোরে বলতে হবে। ইসলাম প্রথা সর্বস্ব ধর্ম না। প্রথা মানলে মুসলমান হওয়া যায় না, ঈমান আনলে মুসলমান। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব প্রথা সর্বস্ব। যেমন কোনো হিন্দু, সে যদি পূজা পার্বণ করে, হিন্দু সমাজ তাকে হিন্দু বলে আইডেন্টিফাই করবে যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কোনো ইহুদি, সে যদি দাউদকে ডেভিডকে না মানে, জ্যাকবকে না মানে, মুসাকে না মানে, কিন্তু সে যদি সিনাগগে যাতায়াত করে, ইহুদি সমাজ তাকে ইহুদি বলে মেনে নিবে। কোনো খ্রিস্টান যদি জেসাসকে, ঈসা, রুহুল্লাহকে বিশ্বাস না করে, কিন্তু সে যদি গির্জায় যাতায়াত করে, বুকে একটা ক্রুশ লাগাইতে পারে, তাকে খ্রিস্টান বলে স্বীকৃতি দেওয়া হবে। কোনো বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে বিশ্বাস নাও করে, প্যাগোডায় যাতায়াত করলে সে বৌদ্ধ হতে পারে। কিন্তু কোনো একজন ব্যক্তি যদি আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষরকে বিশ্বাস না করে, সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, তারে মুসলমান বলার কোনো সুযোগ নাই। আছে? এখানেই ইসলামের হাকিকত, এখানেই ইসলামকে বুঝার বিষয়। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম না যে থোতায় ছটাকখানি দাড়ি, 2-4 ওয়াক্ত নামাজ পড়ে আপনি মুসলমান হয়ে যাবেন। সব কিছুর আগে ইসলামের মূল স্তম্ভ ঈমান, ঈমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। প্রিয় ভাইরা, একটা সূক্ষ্ম ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। কোরআন শরীফে আল্লাহ তাআলা দেখা গেছে একটা শব্দ কয়েক জায়গায় ব্যবহার করছেন কয়েক অর্থে, কয়েক জায়গায় কয়েক অর্থে। যেমন সাওমুন, সাওমুন অর্থ কি? রোজা। এক জায়গায় সাওম অর্থ রোজা, পানাহার থেকে বিরত থাকা। আরেক জায়গায় অর্থ নিয়েছেন আল্লাহ সাওম অর্থ কথা না বলে চুপ থাকা, কথা না বলে চুপ থাকা। এখন কোন জায়গায় কি অর্থ তা নির্ধারণ করতে হবে হাদিস থেকে। কিসের থেকে? যেমন আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করছি। এখানে সাওম অর্থ পানাহার থেকে বিরত থাকা। সূরা মারিয়ামের ঘটনায় আল্লাহ বলেন, মারিয়াম বললেন ইন্নী নাযারতু লির-রাহমানে সাওমা ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোনো পুরুষের সাথে কথা বলবো না। সেখানে সাওম অর্থ কথা না বলে চুপ থাকা। এক জায়গায় সাওম অর্থ পানাহার থেকে বিরত থাকা, আরেক জায়গায় সাওম অর্থ কথা না বলে চুপ থাকা। কোথায় কি অর্থ নিব? হাদিস থেকে নিতে হবে। দরবা ইয়াদ্রিবু দারবুন, এটার অর্থ হচ্ছে মারা। অর্থ কি? কিন্তু আল্লাহ এই দারবুন শব্দ থেকে কোরআনে 3টা অর্থ নিয়েছেন। কয়টা? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। সাহাবায়ে কেরামের আরেকটা অংশ আছে যারা রাতের বেলা, যারা দিনের বেলা আল্লাহর প্রদত্ত রিজিককে তালাশ করার জন্য হাঁটাহাঁটি করে। এখানে দরবা ইয়াদ্রিবু অর্থ মারা না, দরবা ইয়াদ্রিবু অর্থ হাঁটা। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এসব হচ্ছে এক্সাম্পল, আমি উদাহরণ দেই মানুষের জন্য। দারবুন থেকে এখানে অর্থ উদাহরণ দেওয়া। আরেক জায়গায় আল্লাহ মুসা নবীর ঘটনায় বলেন ফাদরিব বিআসাকাল হাজার, মুসা তুমি লাঠি দিয়া পাথরে মারো। তো একই শব্দ, একই ধাতু,
একই অক্ষর থেকে একই শব্দের আল্লাহ অর্থ নিছেন কয়টা? দর্বন শব্দ থেকে আল্লাহ অর্থ নিছেন কয়টা? এক জায়গায় অর্থ হাঁটাহাঁটি, আরেক জায়গায় অর্থ উদাহরণ দেওয়া, আরেক জায়গায় অর্থ মারা। কিন্তু অবাক হবেন মুসলমান, আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী বলার জন্য যে শব্দটা নিলেন খাতামান নবীন, এই খাতামের যতগুলো অর্থ করা হোক সবগুলো অর্থ হচ্ছে শেষ, যার পরে আর কিছু নাই। সুবহানাল্লাহ। সবগুলো অর্থ কি? শেষ। এটার ব্যাখ্যার জন্য হাদিসে যাওয়ারও দরকার নাই। সূরা বাকারাতে আল্লাহ তাআলা খাতাম শব্দ থেকে সিল অর্থ নিয়েছেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কাফেরদের অন্তরসমূহে সিল মেরে দিয়েছেন। তানবীরুল মাকবাস মিন তাফসীর ইবনে আব্বাসে এসেছে, কুরাইশদের 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছেন। কতজন? এই 25 জনের একজনও মুসলমান হইতে পারে নাই। সিল মারার অর্থ শেষ। অর্থ কি? একটা পণ্য বাংলাদেশ থেকে বিদেশ যাবে, পণ্যটাকে প্রথম প্যাক করা হয়, ঠিক না? তারপরে ফোম দেওয়া হয়, তারপরে বাক্সে ভরা হয়, তারপরে সিল দেওয়া হয়, তারপরে ডেট দেওয়া হয়, কস্টিপ লাগানো হয়, সবার শেষে সিল। সিল মারার মানে এই বাক্স আর খুলবে না, কিছু ঢুকবেও না, বাক্স থেকে কিছু বেরো হবে না। তাহলে খাতামা ইয়াখতিমু, খাতমুন থেকে যত অর্থ নেওয়া হোক সব অর্থ শেষ শেষ শেষ, দ্বিতীয় কোনো অর্থ করার সুযোগ। সুবহানাল্লাহ। এবার আসেন মুসলমান ভাইয়েরা, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন যাওয়িয়া। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার পূর্বের সকল নবীদের উদাহরণ হচ্ছে এমন একজন ব্যক্তির মতো যিনি একটি প্রাসাদ নির্মাণ করলেন, প্রাসাদটিকে সৌকর্য মণ্ডিত করলেন, বিউটিফিকেশন, সৌন্দর্যের যা কিছু দরকার সব করলো, শুধু একটি ইটের জায়গা খালি রাখলো। একটি ফাজালান নাসু ইয়াতুফুনা বিহি, লোকেরা ঘুরে ঘুরে প্রাসাদটা দেখতে লাগলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাল্লা উদিয়াত হাযিহিল লাবিনা, এত সুন্দর প্রাসাদ, সবকিছুই তো আছে, একটা ইটের জায়গা খালি কেন? এই ইটের জায়গাটা যদি পূরণ করা হইতো। আল্লাহর হাবিব বলেন, ফা আনাল লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়্যিন। আল্লাহর হাবিব বুঝালেন, আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দিয়ে নবুয়তের ইমারত তৈরি করেছেন। সুবহানাল্লাহ। সেই নবুয়তের ইমারতের মধ্যে একটা ইটের জায়গা খালি ছিল। আল্লাহর হাবিব বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়তের ওই ইমারতের শেষ ইটটাকে পূরণ করে দিয়েছেন। সেই জায়গাটাকে আল্লাহ পূরণ করে দিয়েছেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, ওনার দিন ইসলাম পরিপূর্ণ সর্বশেষ দিন, ওনার উপর অবতীর্ণ কোরআন চূড়ান্ত সর্বশেষ আসমানি কিতাব। এই মৌলিক বিশ্বাসগুলো ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ কথা মনে থাকবে?